ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র বা বাংলা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র ফাইনাল প্রশ্নপত্রটি আমি উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমেই দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এর জন্য রয়েছে 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম এক দাগে, সবার জন্য আজ দ্বার খুলেছে, উত্তর পশ্চিম। 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে এসে সকলে উদ্বুদ্ধ হয়েছে ভ্রাতৃত্ববোধে। 3 নম্বর প্রশ্ন, চন্দননগর থেকে পালিয়ে ননিমালা দেবী যান, উত্তর হবে পেশোয়ার। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। দুকড়িবালা, এখানে দেখে নেওয়া যাক। দুকড়িবালা দেবী, দুকড়িবালা দেবী অনুপ্রেরণা পেয়েছিলেন, উত্তর বনপো। দেখো, বনপো নিবারণ ঘটকের কাছে। তাহলে দেখো, দুকড়িবালা দেবী অনুপ্রেরণা পেয়েছিলেন বনপোর কাছ থেকে। তারপর দেখো 5, অভিনয়ের সময় পটলবাবুর নাকের নিচে সেটে দেওয়া হয়েছিল, উত্তর বাটারফ্লাই। 6 নম্বর প্রশ্ন, লেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা, উত্তর হবে স্পেনে যা। 7 নম্বর প্রশ্ন, তিব্বতীদের প্রধান ব্যবসা পশমের। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল 15 মিনিট। নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল 15 মিনিট। 9 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 9 দাগের প্রশ্ন এবার আমরা দেখে নেব। 9 দাগে কী বলেছে। শান্তিনিকেতন অবস্থিত, উত্তর বীরভূম। দেখো, বীরভূম জেলায় শান্তিনিকেতন অবস্থিত, বীরভূম জেলায়। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, করালি বাবুর বাড়িতে হতো, উত্তর শ্যামা সঙ্গীত। দেখো, করালি বাবুর বাড়িতে কি হতো, শ্যামা সঙ্গীত। নেক্সট আমরা দেখে নেব করালি বাবুর বাড়িতে হতো কি, শ্যামা সঙ্গীত। এবার 2 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি প্রশ্ন উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু এখানে করা সম্ভব হয়নি, তাই অবশ্যই তোমরা বই থেকে উত্তরগুলো করে নিও। 2-1, ভারত তীর্থ কবিতার প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন একটি পংক্তি উদ্ধৃত করো। 2-2, বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তল খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কী কৌশল অবলম্বন করেছিল। তারপর দেখো 3, থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল। 4, পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল, তিনি লজ্জা পেলেন কেন। 5, সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। 6, তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেব না, কে কাকে বাধা দিতে চায়নি। 7 নম্বর প্রশ্ন, বাপ মায়েরা কি হলে মূর্ছা যাবেন। 8 নম্বর প্রশ্ন, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়। 9 নম্বর প্রশ্ন, কালিম্পং এর কোথায় পড়াশোনা করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা। 10 নম্বর প্রশ্ন, লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ। নেক্সট আমরা দেখব 3 দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বইয়ের থেকে পড়ে নেবে। 3-1, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি, কবিতায় রুদ্রবীণা বেজে ওঠার প্রত্যাশী কেন। 3-2, পোহাই রজনী, অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কীভাবে ভারতীর্থ কবিতায় রূপান্তরিত হয়েছে। 3-3, ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা। এবার আমরা পরের পৃষ্ঠায় দেখব কি হতো। 3-4, হি 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 তুক করা হলো না, বক্তা কে, কাকে সে কথা বলেছে, কখন বলেছে। এবার আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, ধন্যী মশাই আপনার টাইমিং, বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়, বক্তা কে, কোন ঘটনার ফলে এমন বক্তব্য। 6 নম্বর প্রশ্ন, আমরা কি আর
যাবেই তবে মুচ্ছ তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর 7 দাগের প্রশ্ন, বটতলায় পুলিশ পেয়াদারা কি কাজে সাহায্য করেছিল? এবার 4 দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 2 করে, মোট 10 মার্ক। এখানে প্রথমে দেখে নেওয়া যাক 4-এর 1 নম্বর প্রশ্ন। আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই, কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে? সেই দিনে সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। বন্ধুরা এখানে দেখো 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 2টো প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। তাহলে অথবা গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে ক্রমাগত উৎসাহ আর সাহস জুগিয়েছিল আলোচনা করো। 4-এর 2 নম্বর প্রশ্ন দেখো, এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো, কে কাকে এ কথা বলেছে? কোন ভাবনাকে বাজে কথা বলা হয়েছে? তা কি সত্যিই বাজে ভাবনা? তোমার কি মনে হয়? অথবা দেখো, কেমন করে শুটিং চলে তার জীবন্ত কিছু টুকরো টুকরো ছবি উঠে এসেছে এই গল্পের আনাচে কানাচে। সেই সব টুকরো জুড়ে জুড়ে নিজের ভাষায় শুটিংয়ের মুহূর্তগুলির ছবি তুলে ধরো। এবার নেক্সট আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখব। 5 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। নিচের যে কোনো, দেখো নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে কত মার্ক? দেখো 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 5-এর 1, বাঘ ধরার ফাঁদ কেমন ছিল? 5-এর 2, মাকু এখন কিভাবে ইচ্ছামতো চলে? 5-এর 3, বটতলায় সোনা কী করলো? 5-এর 4, জাদুকরের টাকার ভাবনা ছিল না কেন? 5-এর 5, পোস্ট অফিসের পিয়ন কিভাবে গর্ত থেকে উঠে এসেছিল? 6 দাগের প্রশ্ন, নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6-এর 1, সোনার পিসেমশাই জঙ্গলে কেন এসেছিল? 6-এর 2, সং খেলায় কী কী কাণ্ড করলো? 6-এর 3, শেষ পর্যন্ত বুদ্ধি করে জাদুকর কী করলো? 6-এর 5, মাকু সার্কাস পার্টিকে কী করে দিতে পারে? 6-এর 5, কে সোনা টিয়াদের সাজিয়ে দিল? 6 নম্বর প্রশ্ন, মাকুর শরীরে কোথায় কল আছে? এবার 7 দাগের প্রশ্নগুলো দেখে নিতে হবে। নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম বলেছে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম 7-এর 1, পদ পরিবর্তন করো। সন্দেহ হবে সন্দিগ্ধ। দেখো সন্দেহ হবে সদন্ত নয় দয় গয় ধয় সন্দিগ্ধ। তাহলে পদ পরিবর্তন করলে সন্দেহ হবে সন্দিগ্ধ। সন্দেহ কি উত্তর হবে? সন্দিগ্ধ। এবার 7-এর 2 দেখো, পটল বাবুর 9 বছরের অভিজ্ঞতা কর্পূরের মতো উবে গেল। এখানে ব্যবহৃত হয়েছে সংখ্যাবাচক। 7-এর 3, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না, কারক বিভক্তি নির্ণয় করো। দেখো উত্তর হবে অধিকরণ কারকের শূন্য বিভক্তি। 7-এর 4, সে গান কি কলকাতা শহরে হাটে জমবে, কারক বিভক্তি নির্ণয় করো। দেখো গান উত্তর হবে কর্মকারকের শূন্য বিভক্তি। এখানে আমি শর্টকাট লিখেছি, তোমরা কিন্তু গান এভাবে লিখবে, তারপর সন্ধিস কর্মকারকের শূন্য বিভক্তি। 7-এর 5, করণের বিপসার উদাহরণ দাও। দেখো মেঘে মেঘে আকাশ ভরে গেছে। 7-এর 6, যে শব্দকে বিশ্লেষণ করা যায় তাকে কি বলে? উত্তর সাধিত শব্দ। নেক্সট 8 দাগের প্রশ্নগুলো দেখে নাও। নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। দেখো তোমার প্রিয় সাহিত্যিক। 8-এর 2, বিজ্ঞান বনাম কুসংস্কার। এর জন্য রয়েছে 5 মার্ক। 9 দাগে নিচের যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। এর জন্য রয়েছে 5 মার্ক। দেখো 9-এর 1, তোমার বিদ্যালয়ের বার্ষিক দেয়াল পত্রিকার উন্মোচনের বিষয়ে বন্ধুর কাছে পত্র প্রদান করো। অথবা 9-এর 2, রাজ্য ক্রীড়া কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, সেই কারণে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে পত্র প্রদান করো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।